fill in the gap. It is very important topic in our exam. আমরা যদি fill in the gap সঠিকভাবে পূরণ করতে যাই বা উইথ ক্লু বা উইদাউট ক্লু যে আমারগুলো থেকে থাকে, এটা জানার জন্য আমাদের পজিশন অফ ওয়ার্ড জানতে হয়। সাধারণত এখানে ডিটারমিনারগুলো আছে, যেমন আর্টিকেল এ এন ডি। সাধারণত এ এন ডির পরে সাধারণত কী বসে? সাধারণত নাউন বসে। তাহলে আমরা যখন জানবো যে এ এন ডির পরে নাউন বসবে, তাহলে আমাদের এটা বসাতে খুব সহজ হবে। ডেমনস্ট্রেটিভ দিস, দ্যাট, দিস, দোজ এদের পরে নাউন বসে। পসেসিভ মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস এদের পরেও নাউন বসে। কোয়ান্টিফায়ার্স সাম, ফিউ, লিটল, মেনি, মাস, এনি, বোথ, নো, এভরি এদের পরে নো বসে। তারপর হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সাধারণত সামনে আর্টিকেল এবং পেছনে যদি নাউন থাকে, এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তারপর হচ্ছে আর্টিকেল, জিরান্ড, অফ প্লাস নাউন। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন। আর্টিকেল, past participle form plus noun, article plus idiom oblique phrase, auxiliary verb, adverb plus main verb। মানে auxiliary verb এবং main verb এর মাঝখানে adverb বসতে পারে। preposition plus noun oblique pronoun। তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসতে পারে। ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড প্লাস টু বি ভার্ব প্লাস নাউন, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। তাহলে দুই নাউনের মাঝখানে সাধারণত প্রিপোজিশন বসে। এরপর নেক্সট আছে নাউন প্লাস অফ প্লাস নাউন। সো, টু, ভেরি এই ওয়ার্ডগুলোর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। অ্যাডভার্ব ক্যান টেক প্লেস এনি প্লেস ইন এ সেন্টেন্স। সাধারণত একটি অ্যাডভার্ব সেন্টেন্সের সবখানে বসতে পারে। প্রিপোজিশন উড ইউ মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ক্যান নট বার্ড, ফিল, লাইক, প্রিফার, স্টপ, ফিনিশ, স্টার্ট, অ্যাভয়েড, ডিসলাইক, এনজয়, কিপ, এডিক্টেড টু, ডিভোটেড টু এদের পরে ভার্ব, এদের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। গিভ, টেক, রিসিভ, প্রোভাইড, মেক, গেট, পুট, শো, গেইন, নিড, অ্যাচিভ, আর্ন, একিউয়ার, অ্যাটেন, এক্সপ্রেস এই ওয়ার্ডগুলোর পরে সাধারণত নাউন বসে।